আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি দেখাবো জি ব্যাংকারের নতুন কিছু আপডেট এসেছে, সেগুলো একটি শর্ট লিস্ট। সবার প্রথমে আমরা জি ব্যাংকারে লগ ইন করে সেট আপ মেনুতে যাব। সেট আপ মেনুতে দেখেন মামলা, এসকেপ মেম্বার, ব্ল্যাক লিস্ট মেম্বার, নোটিশ মেম্বার, এই সদস্যগুলো, এই নতুন মেনুগুলো এসেছে। এইগুলো থেকে আমরা কি 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 দেখব? মামলা হলো যে সদস্যগুলোর নামে মামলা করা হয়েছে তাদের লিস্ট, এসকেপ মেম্বার যারা পলাতক আছে তাদের লিস্ট, ব্ল্যাক লিস্ট মেম্বার যাদেরকে প্রতিষ্ঠান থেকে আর লোন দেওয়া হবে না ওই সদস্যদের লিস্ট, নোটিশ মেম্বার যে সদস্যগুলোর নামে মামলা হবে, উকিল নোটিশ পাঠানো হয়েছে তাদের নাম্বার। এগুলো অবশ্যই আপনাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তারপরে আছে, আমরা যদি ব্রাঞ্চ রিপোর্টে যাই, ব্রাঞ্চ রিপোর্ট থেকে লোনের ভিতরে দেখেন কয়েকটি মামলা সংক্রান্ত কয়েকটি রিপোর্ট অ্যাড করা হয়েছে। ব্রাঞ্চ লোন পোর্টফোলিও স্টেটমেন্ট, মামলা লোন এজিং স্টেটমেন্ট ফর ব্রাঞ্চ মামলা। এই রিপোর্টগুলোতে মামলাকৃত সদস্যদের তথ্য অফ অ্যাড না করে শুধু যে সকল সদস্যদের মামলা করা হয়নি ওই সদস্যগুলোকে কাউন্ট করা হয়েছে। তারপরে আছে ডিভিশন ওয়াইজ সেক্টরাল ব্রেকডাউন লোন আর ডিভিশন ওয়াইজ লোন পোর্টফোলিও স্টেটমেন্ট, ডিভিশন ওয়াইজ লোন এজিং স্টেটমেন্ট। আগে ডিভিশন ওয়াইজ ছিল না, বর্তমানে ডিভিশন অ্যাড করা হয়েছে। আগে শুধুমাত্র জোন ওয়াইজ ছিল। আমরা যদি সেভিংস রিপোর্টের ভিতরে যাই, এইখানে দেখেন ডিপোজিট অ্যান্ড উইথড্র স্লিপ নামে একটি অপশান অ্যাড করা হয়েছে, যেটির মাধ্যমে কর্মী ফিল্ড থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করে সদস্যদেরকে দিতে পারবে। যদিও এই ডিপোজিট এই স্লিপটি কিন্তু প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে। আর ডিভিশন ওয়াইজ সেভিংস পোর্টফোলিও এই অপশানটিও অ্যাড করা হয়েছে। আর রেজিস্টার অপশানে দেখেন রিপেমেন্ট শিডিউল, এইটা হলো আপনার লোনের কিস্তির যে শিডিউল। যদি কেউ নির্দিষ্ট ডেটে লোন পরিশোধ না করে ডেট আগিয়ে নিতে চায় সেক্ষেত্রে রিপেমেন্ট শিডিউল ইউজ করা হয়। প্রি রাইট অফ লিস্ট, এটি হলো যে সদস্যগুলো রাইট অফে যাবে, মানে দ্বিতীয় খাতায় যাবে, সেগুলো তালিকা দেখা যাবে। কনসেন্ট অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, এটি হলো জেনারেল সেভিংস 1 থেকে অটোমেটিক লোন এবং সেভিংসে যে টাকা জমা হয় সেই সংক্রান্ত রিপোর্ট। আপনারা অবশ্যই জানেন যে ব্যাংকারের যে আপডেটগুলো আমি এখন খুব শর্ট টাইমে দেখালাম সেগুলো কিন্তু সবার অ্যাক্সেসে থাকবে না। প্রতিষ্ঠানে যে কর্মীর যেমন কাজ বা যেমন অ্যাক্সেস ঠিক সে তেমন অপশানগুলো পাবে। বিশেষ করে এই যে অপশানগুলো দেখালাম এগুলো সব ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট ভাইদের আইডিতে থাকবে। তাছাড়া এর উপরে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে এগুলো কিভাবে অ্যাড করতে হয় বা ডিলিট করতে হয় অবশ্যই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।